হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা ম্যাথের ক্লাস করব। তোমরা প্রত্যেকে নিজের নিজের ম্যাথ বইয়ের পেজ নাম্বার 29 খোলো। আজকে আমরা পেজ নাম্বার 29-এর নতুন চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হলো যোগ। তো তোমরা ক্লাস 1-এ যোগ শিখেছো, তো আমরা আবারও একটু যোগ শিখব ক্লাস 2-এতে। তো 2-এতে আমরা 3 অঙ্ক 4 অঙ্কযুক্ত যোগ শিখব। তো চলো এবার স্টার্ট করা যাক। যোগ মানে কি? একত্র করা। তো যোগ প্রক্রিয়াকে আমরা প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করি। যোগকে ইংরাজিতে কি বলে? অ্যাডিশন। এগুলো পড়বে, হ্যাঁ, মনে রেখোতে যেগুলো আছে সেগুলো, প্লাস আমি যে আরও অনেক শর্ট কোশ্চেন দেবো সেগুলো লিখবে খাতায় এবং পড়বে। দুই বা ততোধিক সংখ্যা যোগ করে যে ফলাফল বেরোয় তাকে বলে যোগফল বা সমষ্টি। তো চলো আরও কিছু জানি। যোগ হলো একটি মৌলিক প্রক্রিয়া। তো যোগ হলো গণিতের একটি প্রাথমিক বা মৌলিক প্রক্রিয়ার মধ্যে অন্যতম। কারণ যোগ কী করে? দুই বা ততোধিক সংখ্যাকে একত্রিত করে তার সমষ্টি বের হয়, তাই তো? আরও কি, বারবার যোগের মাধ্যমে আমাদের গুণের ধারণা তৈরি হয়, তাই তো? আরও আমরা কি জানতে পারি? বিয়োগের বিপরীত প্রক্রিয়া হলো যোগ। ওকে, যোগফল বা সমষ্টি সর্বদা সমজাতীয় রাশির মধ্যে করতে হয়। আচ্ছা, কি বলছে দেখো, যোগফল বা সমষ্টি সর্বদা এক জাতীয় রাশির মধ্যে করতে হয়। যেমন ধরো টাকা বা পয়সা, হ্যাঁ, বা এই যে ধরো তোমাদের আচ্ছা টাকা পয়সার ক্ষেত্রেই বলি, আমরা যে যোগ করব টাকা পয়সা, যখন তোমরা শিখবে আমরা কিন্তু টাকাকে টাকার সাথে যোগ করব, পয়সাকে পয়সার সাথেই যোগ করব, তাই তো? সেই হিসাবে বলছে যোগফল বা সমষ্টি সর্বদা এক সমজাতীয় রাশির মধ্যে করতে হয়। যোগ প্রক্রিয়া বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ 4+3 সমান 3+4। ওকে, বোঝা যাচ্ছে? 4+3 সমান যদি 7 হয়, 3+4 সমানও 7। এটা সবসময় সত্য, তাই তো? আর কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে যোগফল সেই সংখ্যাটিই হয়, এটা তোমরা জানো।